ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইমেজ ডিলিট করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করেছি। এরপরে আমরা স্ক্রল করে দেখব যে মিডিয়া কোথায় আছে। এইখানে দেখেন যে মিডিয়া লেখা আছে। তো আমরা এইটা হচ্ছে একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এরপরে দেখি আমাদের কি কি ইমেজ আছে। তো এখানে দেখেন যে আমাদের অনেকগুলো ইমেজ আছে। তো এইগুলো আমাদের দরকারি। এরপরে আরো যদি লোড করি যে এইগুলো আমাদের দরকারি ইমেজ, কিন্তু ওই যে নিচের এইগুলো দেখেন এইগুলো থিমের সাথে ছিল ডিফল্ট হিসাবে। তো এইগুলো আমরা যদি আরো লোড করি 269টা মিডিয়া ফাইল আছে দেখা যাচ্ছে। তো এইগুলোও আমাদের ডিলিট করা দরকার। তো আমরা যদি এখন ডিলিট করতে যাই, ডিলিট করার আরো অনেকগুলো অপশন আছে, প্লাগইন ইনস্টল করে ডিলিট করা যায়। তো আমরা এখান থেকেই সরাসরি ডিলিট করব। তো প্রথমে আমরা এখানে বাল্ক সিলেক্ট অপশনে যাই। তো এখানে যদি আমরা যাই, এবার আমরা সিলেক্ট করি একে একে। তো আমরা কয়েকটা ধাপে ডিলিট করব, একবারে ডিলিট করব না। তো আমরা এটা 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 এইভাবে আমরা যতগুলা ইমেজ ডিলিট করার দরকার ততগুলো আমরা সিলেক্ট করে আমাদের ডিলিট করার প্রয়োজন হলে আমরা ডিলিট করে দেব। তো দেখেন এখানে আমাদের যেগুলো ডিলিট হয়ে গেছে, এখন বাকিগুলো আমাদের কি লোড হচ্ছে। আরো কিছু অপশন আমরা দেখি যে এখানে অল মিডিয়া আইটেম, এখানে ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস, স্প্রেডশিট, আর্কাইভ, অ্যাটাচড, মাইন। এবার ডেট হিসেবে যদি দেখি শুধু ডেট বা অল ডেট, এইভাবেও আমরা সিলেক্ট করতে ডিলিট করতে পারি। আবার এখানে কোনো লেখেও আমরা সার্চ করতে পারি এবং ডিলিট করতে পারি। তো ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।